নমস্কার বন্ধুরা, বিনা অমৃত অফিসিয়ালে আপনাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। কিন্তু ভয়েসটা দিচ্ছিলাম মুখে, ওইটা একটা অসুবিধার জন্য ভয়েসটা কেটে গেছে, তাই আমি আবার মুখে ভয়েস দিচ্ছি। তো মাম্মাকে সকাল সকালই আজকে বই পড়তে বসিয়ে দিয়েছি। রাত্রেবেলা মাম্মা একটা খুব বাজে ঘটনা ঘটিয়েছে, সেটা কি চলো তোমাদের সাথে শেয়ার করছি। আমরা ঘুমিয়েছি 10টা নাগাদ, মাম্মা ঘুমিয়েছে 10টা নাগাদ, আর তোমাদের দাদাভাই 12টা, আর আমি ভিডিওটা এডিট করে 1টা-1:30 নাগাদ ঘুমিয়ে পড়েছি। 3টে বাজতে না বাজতেই মাম্মা উঠে বসে পড়েছে। ও মা, কী অবস্থা! সারাদিন আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো আমরা মহাকালী বনালে বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ একে একে সব যাচ্ছে, আর আমরা দেখতে আসবো সেটা তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি হতে পারে? তো চলো ঝটপট করে সব কিছু তোমাদের সাথে টুকুর করে শেয়ার করে নিই। আমরা যা যা দেখবো সেটাও তোমরা দেখবে। আর দেখতেই পাচ্ছ কত পরিমাণে লোক। আমরা শুধু ভেবেছিলাম যে আমরাই দেখতে আসবো, ও মা, এসে দেখি কত লোক, দেখতে পাচ্ছ? सब पीछे हटो ब्रो। অনেক ঠাকুর তোমাদের দেখিয়ে ফেললাম। এখানে দেখতেই পাচ্ছ একটা মাতারানী যাচ্ছে। তো গানগুলো দিলেই কপিরাইট উঠে যাবে, তাই কষ্টের বিষয় দিতে পাচ্ছি না। আর যেইগুলো তোমার এমনি ঢাকঢোল বাজাচ্ছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর ঠাকুরের নানা ডেকোরেশন, নানান রূপ দিয়ে নিয়ে যাচ্ছে মাতারানীর জুলুস দেখতে। আমার কিন্তু খুবই ভালো লাগে, সরি জুলুস বলে ফেললাম, বোনাল। তো আমার মহাকালীর বছরে একদিন করে বোনাল দেখতে খুবই ভালো লাগে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে। এখানে দেখো মোষকজি কি সুন্দর করে ঢোল বাজাচ্ছে। এখানে শিব পার্বতী তার 2 ছেলেকে নিয়ে ঘুরতে যাচ্ছে। আর এখানে গাও মাতার পিঠের মধ্যে বসে রয়েছে এক পাশে গণেশ, এক পাশে কার্তিক, আর রয়েছে মা মনসা। তো দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে কিন্তু অনেক ঠাকুরই রয়েছে, কিন্তু আমাদের আগে তার চেয়েও বেশি ঠাকুর চলে গেছে। তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা আর সবগুলো ঠাকুর, সেটা কমেন্টে জানাতে ভুলো না। তো দেখতেই পাচ্ছ এই গাড়িটার মধ্যে কত মায়ের রূপ ধরেছে, সব রূপগুলো তুলে ধরিয়ে এখানে তোমাদের দেখানো হয়েছে। আর এখানে দেখো মহাকালী মা কি সুন্দর 2টো সিংহর পিঠে করে যাচ্ছে, আর সিংহ 2টো মাথা নেড়ে নেড়ে কি সুন্দর করছে। আর এখানে রয়েছে দেবী, দেখো হাসে করে যাচ্ছে, দেবীর কতগুলো রূপ সেটাই দেখতে পাচ্ছ। দেখতে কিন্তু ভালোই লাগছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম এই পার ওই পার দিয়ে। তো অনেক চেনা জানা লোকের সাথেই দেখা হলো, সবার সাথে গল্প করলাম, আড্ডা মারলাম। আর এখানে খাট্টা চাউল খাওয়াচ্ছিল। তো আজকে তো আমি ভাত খাবো না, সোমবার বলে কথা, শিবরাত্রির উপোস করছি, এই জন্য ভাত খাবো না বলে অল্পটুকু নিয়েছিলাম, ঘরে নিয়ে চলে গেছি। কিন্তু এই দেবীর মূর্তির ডেকোরেশনটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ চারপাশে যে ঘুরছে দেবীর অনেকগুলো রূপ তুলে ধরেছে, সেই রূপগুলোই আমার খুবই ভালো লেগেছে। আর গানটা যে দিয়েছিল সেটা অনেক সুন্দর ছিল শুনতেও, না বুঝলে কি হবে তেলুগু গান, কিন্তু শুনতে খুবই ভালো লাগছিল। আর এই গাড়িটায় দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে, ঝাড়বাতিগুলো দিয়েছে, আর সাইডে পুরো মোতির ডেকোরেশন করেছে, দেখতে কিন্তু অসম লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে বলতে ভুলবে না। যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।
যারা পুরনো রয়েছে তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে থাকলো, বেল আইকনটা ক্লিক করে একটা লাইক আর কমেন্ট করো। আর এখানে একটা প্র্যাঙ্ক হয়ে গেছে, তো পাশেই দেখতে পাচ্ছ ব্ল্যাক হোয়াইট পরা একটা আন্টি তো শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে। সে ভেবেছে আমরা ফটো তুলছি, দেখো এক ধারসে তাকিয়ে রয়েছে। এই দেখেছে যে আমি ফটো তুলিনি, ভিডিও করছি, সে লজ্জায় মুখটাকে ডেকে নিয়েছে। যাই হোক, অত কিছু ভেবে লাভ নেই, তো ওনার সাথে এটা বাজে একটা প্র্যাঙ্ক হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ যারা পুজো করেছিল তারা দেখো মাথার মধ্যে একটা করে কলসি নিয়ে তার উপরে নিম পাতা বা একটা প্রদীপ দিয়ে কি সুন্দর মাথায় করে নিয়ে যাচ্ছে, মানে হলুদ কালারের লাল পায়ে হলুদ শাড়ি পরে তারপরে যাচ্ছে। আর এই ঠাকুরের এখানটায় কি হয়েছে সেটা জানি, লাইটের সব কিছু অফ হয়ে গেছে। আর সিংহগুলো নিয়ে যাচ্ছে গাড়িতে করে, নকলি সিংহ, অরিজিনাল না, তাহলে এতক্ষণ আমাকে খেয়ে পুরো অর্ধেক করে দিত। আর এখানে দেখো কত পরিমাণে লোক, দেখতেই পাচ্ছ। তো চলো ভিডিওটা এ পর্যন্তই।